না না না, মন খারাপ করেন না, বিড়ি খাওয়া লক্ষণ খুবই ভালো, খুবই ভালো। আমি একজনকে বলছিলাম, ওই একদিন বলে হুজুর আপনি পান খান, আমি বিড়ি খাই, একই তো। আমি বললাম যখন বিড়ি ধরাচ্ছে বুঝলেন, আমি দৌড়ে গিয়ে বললাম ভাই বিসমিল্লাহ করে ধরাও, মেসর ঠোকা আমার বিসমিল্লাহ করে ধরাও। ওই বিড়ি ফেলে দেখায়, হুজুর আপনি কি কন, আপনি আলেম না জালেম, আপনি জানেন না বিড়ি ধরানোর সময় বিসমিল্লাহ বলা জায়েজ নাই? আমি কইলাম যেটা ধরানোর সময় বিসমিল্লাহ বলা যায় নাই সেটা খাওয়া কি রে? আর কথা কয় না। আপনি মসজিদের মধ্যে যে একটা পান বার করে খান, একটা লোক আপনার ওর বিরক্ত হবে না, কিন্তু একটা বিড়ি ধরান তো দেখি কত বড় বাপের বেটা, হাউড়া ভেঙ্গে দিবি, জোরে কোন কথা ঠিক না? বিড়ি হারাম হওয়ার পিছনে এক নম্বর কারণ হলো হিন্দুরা মরলে মুখে আগুন দেয়, আর এরা বেঁচে থাকতে মুখে আগুন দেয়, জোরে কোন কথা ঠিক না? আপনি কত বড় সাহস, আপনার মুখে দাঁড়িয়ে আছে আর সেই মুখে আপনি বিড়ি নিয়ে আগুন ধরাচ্ছেন। দুই নম্বর কারণ হলো ধোঁয়া, ধোঁয়া হলো জাহান্নাম, ধোঁয়া খাওয়া হলো হারাম। ভাতের যদি ধোঁয়া থাকে, যতক্ষণ ধোঁয়া মুক্ত না হবে ততক্ষণ ওই ভাত খাওয়া যাবে না। ভাই কি বলতেছেন? দেখছেন, ভাতের ধোঁয়া থাকা অবস্থায় হাগাবাগি করে ওই ভাত খাওয়া যাবে না যতক্ষণ ধোঁয়া মুক্ত না হবে। তিন নম্বর হলো দুর্গন্ধ, বিড়ি যারা খায় ওরকে সব দুর্গন্ধ, সব আপনি দেখবেন, শরীর দুর্গন্ধ, পাঞ্জাবি দুর্গন্ধ, লুঙ্গি দুর্গন্ধ, খেতা দুর্গন্ধ, ঘর দুর্গন্ধ, আপনি ওর যা কিছু লাকত দিবেন সবই দুর্গন্ধ। কথা কন না কেন ভাই? কি মন খারাপ করতেছেন? দুর্গন্ধ জিনিসটা ফেরেশতারাও পছন্দ করে না, আমার আল্লাহরও পছন্দ না, রাসূলও সুগন্ধ পছন্দ করে, জোরে কোন ঠিক কি না? হযরত আলী বলেন, ফাতেমা কত সুন্দর তুমি কোরআন তেলাওয়াত করতেছো, কত সুন্দর করে জাঁতা ঘুরাইতেছো, আর সেইটা বাদ দিয়ে এসে আমার কপালে চুমা দিলা, আমিও তোমার কপালে চুমা দিলাম। ফাতেমা মুস্কি মুস্কি হাসে, কয় কোরআন শরীফ পড়া বাদ দিয়া আপনি যে কোরআন শরীফ পড়তেছেন সেইটা তো আমি শুনতেছি, কারণ পুরুষ মানুষ কোরআন পড়লে, পুরুষ মানুষ যখন কোরআন পড়ে সবাই শুনতে পারবে, কিন্তু মেয়ে মানুষ যদি কোরআন পড়ে এটা পর পুরুষকে শোনানো যাবে, জোরে কোন? যদি নাবালেগ হয়, যদি মেয়েটা নাবালেগ হয়, এখনো বালেগ হয়নি, ছোট্ট বাচ্চা, তাহলে সে যদি পড়ে তাহলে কোনো হারাম নাই। কিন্তু যখনই বালেগা হয়ে যাবে, মাসিক হবে, মেয়েদের যখন মাসিক হবে, ওই মেয়েটা জোরে কথা বললে পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হবে, জোরে কোরআন পড়লে পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হবে। মেয়েদের কথাও কিন্তু পর্দা, ঠিক কিনা বলেন? আমি এই ওয়াজটা করছি টাঙ্গাইলে, ইতিমধ্যে এক মেয়ে মানুষ আমার কাছে একটা স্লিপ দিছে যে হুজুর, মেয়ে মানুষের কোরআন শরীফ জোরে পড়লে যদি পাপ হয়, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয় এরা শোনা কি? হ্যাঁ, যে আপনাকে প্রধানমন্ত্রী, আমাকে প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় কোরআন শরীফ শোনা যদি না যায়, তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? আমি চিন্তা করলাম এটার যদি অতাওয়া সওবিল হক, মানে ডাইরেক্ট যদি মার দেই, হামাকে আর যমুনা পার হওয়া লাগবে না। আজকেও কিন্তু আরো দুটা বিষয় আছে, কেবল তো 2 নম্বরে ওয়াজ হচ্ছে আমিলুস সলেহা, এরপর অতাওয়া সওবিল হক, এরপর অতাওয়া সবিস সবর, 4টা বিষয় আছে না নাই? জোরে কেন আছে না? হ্যাঁ, আমি চিন্তা করলাম কি করি পারে, মেয়ে মানুষ যে লিখলো। এমন সময় আল্লাহ তাআলা আমার সামনে একটা আয়াত নিয়ে আসলো। আয়াতটা হলো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হেকমত অবলম্বন করো, কৌশল অবলম্বন করো। বর্তমানে ডাইরেক্ট দিয়ে তুমি যমুনা পার হবার পারবা না, হেকমতের সাথে মার দাও। আমি এমন হেকমত ওয়াজ দিলাম, সবাই বুঝবার পারলো, কিন্তু আমাকে ধরবার পারলো। বগুড়া আমাকে ধরে নিতে বলছিল, হুজুর আপনি কইছেন শেখ হাসিনা ফকুরনি, খালেদা ফকুরনি। আমি বলতেছি আল্লাহর শপথ আমি কইনি, আমি কইনি, দেখেন ওয়াজ বার করে। আমি খালি বলছি শেখ হাসিনা জনগণ কাছে ফকুরনি, আমি কইছি খালেদা জিয়া ওরা কাছে ফকুরনি, আমি কইছি ক্যাসেট বের করে শোনা থেকে ঠিকই তাই পারে। হুজুর খালি শেখ হাসিনা খালেদা জিয়ার নাম ধরছে, আর সামনে যারা বসে আছে ওরা ফকুরনি কথা। আমাকে ছাড়া দিল, বগুড়াই আমাকে ছাড়া দিল, যা আমার মায়ের হবি অ্যাঙ্গেলে, জোরে কোন কথা ঠিক কি না?
পর্দা মেয়েদের 1 নম্বর নেক আমলের নাম কি? সেই পর্দার সম্পর্কে আলোচনা করতেছে, একটু মনোযোগ দেন। মা ফাতেমা বলে, স্বামী গো, আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়া আপনি ঘরের মধ্যে ঢুকলেন, মনে হয় মনে পড়ছে সোনাল্লাহ কি বইয়ের কথা মনে পড়া কি খারাপ? দরকার খারাপ? হযরত আলী বললেন, ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন, তোমার ছোট্ট ছেলে হোসাইন, তোমার ছোট্ট ছেলে হোসাইন যেই করেছে, তোমার ছোট্ট ছেলে হোসাইন। সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে। হযরত আলী বলে, ফাতেমা হোসাইন নামটা শোনার পরে কাঁপতেছো কেন? বলে, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন আমাকে বলেছে, ফাতেমা তুই তো বেশি দিন দুনিয়াতে থাকতে পারবি না। ও ফাতেমা, হাসানকে নিয়ে আমার কোনো টেনশন নাই, তবে হোসাইন বড় জেদি, হয়তো আপনার সঙ্গে কোনো বেয়াদবি করছে, আপনি মায়ের কাছে বিচার দিবার আইছেন। কারণ ছেলেরা যদি ভালো করে তখন বাপ কি কয়, আমার বেটা, ধরে কোন ঠিক কিনা? গোল্ডেন এ প্লাস পালে কি গল্প করে, চা খা, আমার বেটা গোল্ডেন এ প্লাস পাচ্ছে, আমার বেটারে। আর যদি ফেল করে তখন বইয়ের কাছে ঘুরঘুর করে, এটা কি বের করছি ফেরত থেকে। মানে ভালো করলে বাপের নাম, খারাপ করলে মায়ের দোষ, ধরে কোন কথা ঠিক কিনা? একটা নেপোলিয়নও বলেছে, যদি তোমরা ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ভালো বাপ দিয়া কাম হবে না, ভালো মাও হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? ভালো মাও হওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন, হোসাইন তোমার দরজায় এসেছিল, দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করবে, কিন্তু এখন বলো তো হোসাইন কি যখন তখন ঘরের মধ্যে ঢুকতে পারবে? কারণ না, হোসাইন তো 4 বছর বয়স। এই জন্য হোসাইনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়া আমি ঢুকছি তোমার ঘরে। ফাতেমা বলতেছে আল্লাহু আকবার, আলী বলতেছে আল্লাহু আকবার। কেন? ফাতেমা বলে, স্বামী গো, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার ছোট বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, জোরে কান। ফাতেমা বলতেছে, ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আলী বলে, ফাতেমা তাহলে মেয়েগুলো যে দরজার দাঁড়িয়ে আছে, ওই মেয়েগুলোকে কি আমি ভিতরে ঢুকতে বলবো? তুমি কি অনুমতি দিবা? ফাতেমা বললেন, স্বামী আমার কোনো আপত্তি নেই, মেয়ের আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি, কিন্তু আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। মায়েরা যারা পর্দার অন্তরালে, আর কোনোদিন আসলেহারে আসতে পারবো কিনা মা? কারণ বর্তমান সমাজে যে সন্তানগুলো আমরা পাইতেছি অধিকাংশই হলো সিজার করা। জোরে কোন কি করা? এ কথা কন না কেন? আপনারা বলেন তো, সিজার করা ডাক্তার যারা মেয়েদের পেট কাটে এরা মরদ না মেয়া? আর আমাকের মায়েরা জানেন আমার দাদি কি করছে, যে তুই যখন হচ্ছু, কথাটা শোনেন, কি হয়েছে, কি পড়পড় করে কে রে বাবা? মাইক পড়পড় করে কে রে? কিসের বাতাস? বাতাস দিয়ে না থাক, পাখার বাতাসে বলে পড়পড় করবি রে, ফ্যানের বাতাস দিয়ে আমাকে ওয়াজ করতেছি আমরা। ভাই শোনেন, গুরুত্বপূর্ণ বিষয় আইসা একটু অগুরুত্ব দিলে হবে না। আমি কি বলতেছি খেয়াল করছেন? কি হায় হায়, আমার দাদি কইছে, আমার দাদি গল্প করছে, তোক টানা বের করে দেয়, তোর মাথা লম্বা হয়ে গেল, মাথা লম্বা হয়ে গেছে, পরে আমরা থাবড়ে সেই মাথা গোল করছি রে। কি মনে করতেছেন? আর এখনকার গুলো কি রে আমার এই কান্দিস না, তো সিজার করামো। আগে একটা মেয়ে মানুষের বাচ্চা হয়েছে, শুধুমাত্র মেয়েরা ছাড়া ওর আশেপাশে কোনো মরদ মানুষ ঘুরবার পারেনি। ধরে কথা কর না কেন? আর একটা মরদ ডাক্তার পেট কাটে দেখে ঘুমের মধ্যে আছে, 2 দিন পরে ওই নর্মালি 2 দিন পর এমনি হতো, কিন্তু অধৈর্য হওয়ার কারণে পেট কাটে বার করে দেখে ঘুম ভাঙেনি, তখন ডাক্তার পেটতে বের করে এরকম একটা ঘুরুন দেয়, ওই ঘুরুনে
করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খাচ্ছে ভাই, ওই ঝাঁকি খাওয়ার কারণে সিজার করা বাচ্চারা অস্থির হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে সমাজে যেগুলো বাচ্চারা অস্থির, ওই যে ঘোরাফেরা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, বুঝবেন সবগুলো হলো সিজার করা। আমার মায়েরা বোনেরা শোনেন, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মা গো, ফাতেমা বললেন, স্বামী গো, মেয়ের আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি, কিন্তু আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দার কি? আমার কথা বুঝলেন? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে। আজকে মেয়েরা এক জায়গায় বসেনি, এখানে মেয়েকে বসার জায়গা আছে না নাই? কথা কয় না। এদের কি জন্য দিছে? মেয়েরা এক জায়গায় বসছে কি বসে নাই? তাহলে ফাতেমা কেন বলতেছেন মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে? আলী বলতেছে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে পর্দার কোনো ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলে, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনি জ্ঞানের সম্রাট। আপনারা বলেন তো, হযরত আলী কি জ্ঞানের একেবারে জানেন না আজ পর্যন্ত? আনা মাদিনাতুল ইলমে ও আলিউ বাবুহা। রাসূল বলেছে, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একই দস্তরখানায় আলী, আবু বকর, ওমর, ওসমান আলী খাচ্ছে। খাওয়ার সময় রাসূল আলীর বুদ্ধি যাচাই করার জন্য খেজুর খাচ্ছে, আর আটিগুলো আলীর সামনে খপ করে রাখতেছে। আলী যখন অন্যদিকে খেয়াল করে আটি রাখে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বলতেছে, দেখো আলীর পেটে এত খিদা লাগছে, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, দেখো আটি ঠিক হয়ে গেছে। আলী বলতেছে, আসলে ভাই, আমার পেটে খিদা বেশি রে, অনেকগুলো খেজুর খাচ্ছি, কিন্তু আপনারাই বলেন তো খিদা কার বেশি, যে আটি বার করে খায় না আটি সহ খায়? তো বলতেছে আবু বকর, ওমর, ওসমান বলতেছে, আটি সহ খাবি, তারই খিদা বেশি, মানে বার করার টাইম পাচ্ছে না, এত খিদা। আলী বলতেছে, দেখো নবীর সামনে একটাও বেশি নেই, মানে খিদে এত বেশি লাগছে, আটি পর্যন্ত বার করার টাইম পায়নি। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ওঠ ওঠ। হযরত আলীকে উঠায়া কপালে একটা চুমা দিয়ে বুকের মধ্যে নিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা। আজ থেকে আমি হলাম এলেমের শহর, তুই হলি সেই শহরের দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলীকে বলা হয় জ্ঞানের সম্রাট। ফাতেমা বললেন, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো, কোনো বউ যদি স্বামীকে বলে আপনি কম জানেন, তাহলে স্বামীর মন খুশি না বেজার? আলী বললেন, ঠিক আছে, তুমি তাহলে বক্তা হও, আমি তাহলে শ্রোতা হই। সুবহানাল্লাহ খান। এবার ফাতেমা বলে, শোনেন, রাগ করছেন কেন? দরজার যে কয়টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চিনেন? আপনি কি তাদের চিনেন? খালি জগ আনছিলাম, জগের দিকে কয়েকবার তাক আছে, কিন্তু গিলেস নাই। উঠি তো এবার লুকাত হতেন কে? মানে ডায়াবেটিস ভাই, মুখ খুব শুকা যাচ্ছে, তো আপনার বিরক্ত হচ্ছেন? অনেক দিন পর আইছি। হ্যাঁ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে শোনেন, ফাতেমা কিন্তু বলতেছেন, দরজার যে কয়টা মেয়ে মানুষ দাঁড়ায় আছে তাদেরকে আপনি চিনেন? আপনার বলেন তো, এই প্রশ্নের মধ্যে মারেফত আছে না নাই? কি মারেফত? দরজায় যে কয়টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আপনি তাদের চিনেন? আমি খালি বলছিলাম, আমার চাওয়াতো ভাইয়ের বউটা খুবই সুন্দরী রে, এই কথা খালি আমার বউ কছি। আর বউ কয়, আপনি আলেম না লুচ্চা? আমি বললাম, কেন, আমার ভাইয়ের বউ সুন্দরী। তা আপনি কেমন আলেম? আপনার ভাইয়ের বউ সুন্দরী আপনি দেখেন, কোরআনের কোন জায়গাতে আছে দেখেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। দেখবার যদি চান আমার চেহারা দেখেন, ভাইয়ের বউয়ের চেহারা দেখেন কেন?
আমি ওই দিন কান ধরছি, আর জীবনে কোনো মেয়ে সুন্দরী আমার বইয়ের কাছে কমো না, কলি ধরা খাওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? মারাত্মক কথা ফাতেমা কাছে। আপনি কি চেনেন? কার কাছে বলছে? হযরত আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়াতে একজন মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসেনের মা। এছাড়া আমি অন্য কোনো মেয়েরে চিনি না। ফাতেমা বলতেছে, তাহলে শোনেন, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা যদি বেপরদা থাকে, সবগুলো মেয়েই ভালো, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে সবাই ভালো, কিন্তু একটা যদি বেপরদা থাকে, বেপরদা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমার সঙ্গে বলা লাগবে ভাইজান, তাছাড়া গ্রামের মধ্যে বেপরদা দূর করবেন কেমনে? আজকে মায়েরা শুনুক, আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন। যানবাহন বোঝেন না? বেপরদা নারী যারা, এই যানবাহন করে কবেন, খালি বাহন করলে হবে না, যানবাহন। বেপরদা নারী যারা, এখন আর একটা স্লোগান দেওয়া লাগবে, বেপরদা নারী যারা শিলা কলা তারা, শিলা কলা একই গাছের কলা, এক গামলায় চোষাওয়ালা আর এক গামলায় শিলা, একই গাছের কলা বসে আছে। সমস্ত লোক যায় বলতে, ভাই এই চোষাওয়ালা এলা কত করে কেজি? তো কলা আলা করছে, ইরে কি হয়? না না না, শিলা কলা আমি নেব না। তুই কি কলা চোষা সই খাস না শিলা খাস? কই শিলাই খাই। তা আগে থেকে শিলা আছে রে, খালি লিবি আর খাবি। খরিদ্দার খাই, পাগলা পাগলা রে, শিলা কলা আমার খাওয়ার আগেও খাচ্ছে। কলালা বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছে, ভাই কেউ খায়নি। কই তোর চোখ দা দেখা বাবু, তাই অনুবীক্ষণ যন্ত্র নিয়ে এসে দেখ দেখ, ধুলা বালি মশা মাছি পড়ে ওটা খাওয়ার উপযুক্ত নাই। আজকে যারা বেপরদা নারী, এরা সমাজের যুবকদের স্বপ্ন দুষ করে, এরা যুবকদের শরীর নষ্ট করতেছে। জোরে কর কথা ঠিক কিনা? একটা পর্দানিশী নারীর সাথে কোনোদিন কারো স্বপ্ন দোষ হয় না, যত স্বপ্ন দোষ হয় ওই বেপরদা পরিমণির সাথে। জোরে কথা কর না কে? এই জন্যে আমার সাথে একটু বলা লাগবে, বেপরদা নারী যারা শিলা কলা তারা। ধরে কোন কি কলা? বেপরদা নারী যারা। আর একটা স্লোগান দেন, আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন ব্রয়লার মুরগি তারা। ব্রয়লার মুরগি, ধরে কোন কি মুরগি? ব্রয়লার মুরগি বোঝেন না? দেশি মুরগি দেখবেন, আপনি কাছে যায় ধরে পারবেন না, আপনাকে দেখলেই মারবে দৌড়। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া ফোরা দিয়া ঢাকা, ওর কিছুই দেখতে পারবেন না। এই জন্য দেশি মুরগির গোস্ত ভালো লাগে। আর ব্রয়লার মুরগি দেখবেন, আপনি কাছে যান, ওই খালি ওটি ঘুরবি ওটি ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব লাল করে বাইর করে থোদে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমার সঙ্গে বলা লাগবে, বেপরদা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। বেপরদা নারী যারা, এর চাইতে ভালো আর করা লাগবে না। আজকের ওয়াজে আসলাহার নয়াপাড়া সহ যত মায়ের আইছে সবাই পর্দানিশী হবে। ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার গেলে একটু মনোযোগ দিয়ে শোনেন মা। আলী বলতেছেন, ফাতেমা যদি বেপরদা থাকে আমি কেমনে বুঝবো? ফাতেমা বলে, স্বামী গো, যদি থাকে একজন বেপরদা নারী, সবাই পর্দানিশী, কিন্তু একটা যদি বেপরদা থাকে, ওই বেপরদা নারীর সঙ্গে যদি আমি ফাতেমার দেখা হয়, আর ওই বেপরদা নারী যখন পর পুরুষের কাছে গিয়ে বলবে, ফাতেমার চোখের ভুরু এইরকম, ফাতেমার মুখের সাইজ এইরকম, ফাতেমার গায়ের রং এইরকম, ফাতেমার দাঁতের রং এইরকম, তাহলে বলো তো এই পর্দার মধ্যে থাইকা আমার কোনো লাভ হলো? একটা বেপরদা নারীর কারণে ফাতেমা পর পুরুষের কাছে প্রকাশ হয়ে গেল। ও গো স্বামী, যেদিন আমার বাবা পর্দা সম্পর্কে বলেছে, আমি সেদিন থেকে পর্দার মধ্যে ঢুকে গেছি, আর কোনোদিন পর্দা থেকে বের হব না। স্বামী গো, আমি দুনিয়া থেকে যখন বিদায় নিব, আপনার কাছে আমার তিনটা চাওয়া থাকবে। এক নম্বর চাওয়া হলো, রাতের অন্ধকারেই কিন্তু আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো, আমার কোনো জানাজার ব্যবস্থা
ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে আপনি তুলবেন না, বরং ফাতেমার দেহের ওজন দুনিয়ার কোনো পুরুষ যেন বুঝবার না পারে। ফাতেমার বাবা যদি জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। ফাতেমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আপনি শুধু একাই আমারে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে দাফন করবেন। মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত আলী কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির ওই যে সবুজ রঙের বাতি, আবু যার গিফারি কবর খুঁড়তে খুঁড়তে পালায়ে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পর গভীর রাত্রে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে ছিল, আজকে পর্দার মধ্যে তাকে দাফন করা হলো। আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল। সেই নতুন কবর কোন জায়গায়? হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় তদন্ত করে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায় চলে গেল? গায়েব থেকে আওয়াজ আসতেছে, আলী রে আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মা মারে যারা পর্দার অন্তরে আছেন, মা এর চাইতে ভালোবাসা আপনাদের করা লাগবে না। আজ থেকে ফাতেমার সিগনেচার নিয়ে যদি জান্নাতে যাবার চান, নামাজ যদি কমও পড়েন সমস্যা নাই, রোজা যদি কমও করেন ক্ষতি নাই, আপনি যদি স্বামীর 2-1 কথা না শোনেন তেমন অসুবিধা নেই, কিন্তু পর্দা এটা করাই লাগবে। ফাতেমা এখন যদি স্বামী কয় যাও তো সিগারেটটা ধরে নিয়ে আসো, এটা না শুনলেও ক্ষতি নেই। জোরগান কথা ঠিক কিনা? সব কথা স্বামীর শোনা লাগবে না, কিন্তু পর্দা সব সময় করতে হবে। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? এই জোরগান, এই কথা ভুলে গেছেন, নামাজ ভুলে গেছেন নাকি? পুরুষের জন্য 1 নম্বর কি, আর নারীদের জন্য 1 নম্বর কি? এখন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নম্বর বিষয় কি? ওয়াতাওয়াসাউ বিল হক। হকের কথা বলতে হবে, হকের পথে চলতে হবে। হকের পথে চলতে চলতে যদি জীবন যায়, 1 বার না 10 বার দিতে হবে। আপনারা চিন্তা করতেছেন হুজুর 1 বার না 10 বার, এটা বানোয়াটি কথা কোন কেন? জীবন তো মানুষ একবারই দেয়, তাহলে 10 বার কেমনে দিবে? এটা আমার বানোয়াটি কথা না। আলেম সাহেব, একটা মাদ্রাসার সুপার সাহেব, বুখারী শরীফের কিতাবুল মাগাজি হাদিসটা বলবো, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। একটা ছেলে গজল গাইল উর্দুতে, না কি হলো? উর্দুতে করলো না? বুঝবার পারছেন? কিছুই বলেননি। আমিও চিন্তা করলাম করে একটা গজল কবিতা আবার উর্দুত মারবি। এই উর্দু আমাকে দেশের থেকে দাবড়াইছে কোন সালে? 52 সালে না? কথা কন না কেন? তো যাই হোক, উর্দুতে গেলে বুঝবার পারেন, ওই গালেলো না গজল গেল। আমি যে হাদিসটা আরবিতে খুললাম, এর বাংলা কি জানেন? এর বাংলা অর্থ হলো জান্নাতে যাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, খেরে পাগলা, তোদেরকে আমি জান্নাত দিলাম, তোরা দুনিয়াতে যাওয়ার চাস কেন? তারা বলবে, আল্লাহ দুনিয়াতে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে লড়াই করে আমি শহীদ হয়েছি, শহীদ হওয়ার যে মর্যাদা আমি দুনিয়াতে পাইছি, যে শান্তি দুনিয়াতে পাইছি, সেটা জান্নাতের মধ্যে নাই। এ যাওয়ার চাই। ফায়ুক্তাল আশারা মাররাতান, আমি 10 বার বাতিলের বিরুদ্ধে লড়াই করব, শহীদ হব, কিন্তু জান্নাতে তারপরে আবার ফিরে আসবো। ধরে কারণ আজকে ফিলিস্তিনের মুসলমানেরা সেই মজা পাচ্ছে। মায়ের 2টা সন্তান, বাপ তো শহীদ আছে, এখন 2 বাচ্চা। চিন্তা করতেছে কি করি? একটা 9 বছর, একটা 8 বছর, 2 জনের হাতে 2টা পাথর দিছে, দিয়ে বলতেছে, যা বাবা যা, ওই যে ইসরায়েলের ইহুদি শয়তান এই শালা করুক, লক্ষ্য করে মার, যা
মা দুইটা সন্তানকে পাঠায় দিছে, ওরা দুইটা পাথর টুকলে রেখে আল্লাহ আকবার করে মারা দিছে। ওরকে গাওয়ার তো লাগেনি, সাইড দিয়ে গেছে। কিন্তু ওই শালারা তো মানবতাহীন, ছোট বাচ্চা বলেও খাতির করেনি। ওরা হাসপাতালকেও খাতির করতেছে না, জোরে কোন কথা ঠিক কি? খটখট করে গুলি করে দিছে। একটা ছেলে বাচ্চা ওটি ঘটনাস্থলে মারা গেছে, আর একটা এই হাত উড়ে গেছে। এটা কয়েকজনকে দেখছেন, ফেসবুকে দিছে, ইউটিউবে দিছে, এ হাত উড়ে গেছে। এখন দুই সন্তানকে হাসপাতালে নিয়ে গেছে, মা দেখবার গেছে। মা দেখবার যায় যেটা শহীদ হয়েছে ওইটার কপালে চুমা দিয়া মুসকে মুসকে হাসে আর বলে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আর যেইটা আহত হইয়া কান দিচ্ছে ওইটার কপালে চুমা দিয়া মা কান দেয়ার বলে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। সাংবাদিক পাইকের পাগলি হলো নাকি রে? যেইটা মারা গেল সেইটা বলা লাগবে ইন্নালিল্লাহ, আর যেইটা এখনো জীবিত আছে, যাই হাত যাক তাও তো বেঁচে আছে, কয়া লাগবে আলহামদুলিল্লাহ। এই পাগলি হলো নাকি? যেইটা মরে গেল সেইটাই কয় আলহামদুলিল্লাহ, আর যেইটা জীবিত আছে সেইটা কয় ইন্নালিল্লাহ। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো, মা আপনি কি এটা ভুলে কইছেন না ইচ্ছা করেই কইছেন? মা বলতেছে কুন্ডা মরছে কুন্ডা বেঁচে আছে। তো কই যে সাংবাদিকতা করিস কিন্তু আল্লাহর কোরআন হাতে ধরিস না। আল্লাহর কোরআন হাতে ধরিস না, আল্লাহর কোরআন হাতে ধর, কোরআন খোল, খুলে দেখ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি। আমওয়াত বলা যাবে না বাল আহিয়া? বাল আহিয়া। আল্লাহ বলতেছে খবরদার তাদেরকে মৃত্যু বলো না, বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশুরুন। সাংবাদিক তোদের মাথাতেটা ধরতেছে না, আমার এই সন্তানটা মরে নাই, ও এখন জান্নাতের ভিতরে পাখি হয়ে ঘুরতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ইন্নালিল্লাহ, এটা মানুষ মরার কোনো আয়াত না। ইন্নালিল্লাহ হলো ইজা আসাবাতুহুম মুসিবা, যখন বিপদ আপদ মুসিবত আসবে কলু, তখন বলতে হবে ইন্নালিল্লাহ। আমার ছেলেটাকে ইন্নালিল্লাহ বলে চুমাইতে বললাম, একটা হাত হারালি কেন? কলিজা দিবার পারলি না? তোর ভাগ্য খারাপ, তোর হাত গেছে, জীবন যায়নি। অথবা সবিল হক, হকের পথে যারা থাকবে। আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি মনে করতেছেন হকের পথে যারা থাকবে বিপদ আসবে না? আমি সারাদিন ঘুরি, সারাদিন ঘুমাই, আমার কোনো টেনশন নেই। তুই গোপনে যে শয়তানের দল করিস, তোর টেনশন কোত্থেকে থাকবি রে? এই যে দুটো বেড়া ঘুরাচ্ছে রে, এই শালা করে কিন্তু পোলা দেওয়া হবে না, বেড়া ঘুরতেছে। এই মাহফিল কমিটি দেখেন তো বেড়া চিল্লাইকে পাগল হয়ে শুনতেছে ঘন্টার পর ঘন্টা। আপনাকে দেখতেছি না আমি, আর এরা করতেছে কি কিছুই বলে। এটা কি মাটি ফেটে বাড়ালো না কেউ জন্ম দিল আল্লাহ জানে রে। বাবা আনন্দে মাতিয়া, এ গান গাইছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল খবর লেয় না মাজন ধরিয়া উদরে কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা মাজন ধরিয়া উদরে কতই যতন করে। ইমাম গাজ্জালি বলেছেন সন্তান পেটে আসার সাথে সাথে আল্লাহ মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। তোমরা বলো তো মাসিক ব্যায়াম বন্ধ করার কারণ কি? মেয়েরা প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, কিন্তু পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয় যে বাচ্চা পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চারও সম্পর্ক করে দেয়। মারো মাজন ধরিয়া উদরে করিয়া যতন। মা পেটে বাচ্চা নিয়ে যখন রুকুর থেকে শেষ
সেজদা যায়। 4 মাসের বাচ্চা পেটের মধ্যে এরকম দোমল খায়, আমার হাতের দিকে তাকান, পেটের মধ্যে দোমল খায়। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের বাচ্চা পেটের মধ্যে কি কষ্ট পায় না? আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। আমার এলাকার এক ছেলে বলে হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু এই রোজার মাসে এত খিদা লাগে হুজুর, খালি খাবারই মন চায়, খাবারই মন চায়। আমি কইলাম তোর মায়ের কাছে যা, যা বেঁচে আছে কয় হয় তো যা। তো কই মা কি করবে? যাস না কেন? এই কথাটা যেটা হামাক কইলি এরা তোর মা অক্ষ, যা। তো ওই মায়ের কাছে যায়, বলতেছে মা 12 মাসের মধ্যে 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি কেন? মা বলতে তোর দাদি, তোর দাদিটাই সর্বনাশ করছে। তোর দাদি আমাকে কইছে যে বৌমা খবরদার রোজা যেন থাকেন না, রোজা থাকলে কিন্তু পেটের মধ্যে বাচ্চা শুকা যাবি, রোজা থাকলে আমার নাতি নাতনি শুকা যাবি। আমাকে জোর করে রোজা থাকবার দেয়নি রে, রোজার মাসে হামও খাসি, তুইও পেটের মধ্যে খাসি, রোজার মাসে তোর খাওয়ার অভ্যাস আছে, এই জন্য বাইরে আসা তুই আর থাকা পারতিস না। এই জন্য একজন মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়, যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানী। জোরে কোন কথা ঠিক কেন? কথা কন না কেন? এমনি দৌড়াদৌড়ি করে খ্যাক খ্যাক, আর একটাও নাই। ই আসা বান্দরের লাগালে আর উপর পড়ছে কেরা, এই না না উঁচা জায়গা পড়া যাবে, ছোট মানুষ থাক, আচ্ছা থাক। অথবা সাবিল হক, হকের কথা শুনবেন না? হকের কথা শুনবেন না? হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন। অথবা সাবিল হক, হকের কথা বলতেছি। 3টা কথা বলবো, আপনার একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো ইন্নী ওহিব্বুল ফিতনা, আমার ওয়াজ শুনছেন? এই ওয়াজটা আমি করতেছি না। 2 নম্বর হলো ইকরাহুল হক, আর 3 নম্বর হলো আশহাদু মালাম আরা। এই 3টা আরবির বাংলা অর্থ হলো আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বরের বাংলা অর্থ হলো আমি হককে পছন্দ করি না। 3 নম্বর হলো আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনারা বলেন তো শাব্দিক অর্থ কি ভালো না খারাপ? ভালো। খারাপ? আমি ফিতনাকে মহব্বত করি। অথচ আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আপনার বলেন তো সম্পদ আর সন্তান বিপদের কারণ, এ কথা আল্লাহ বলার পিছনে কারণ কি? কারণ আছে না নাই? আল্লাহ কি এমনি এমনি কোনো কথা কইছে নাকি? 1 নম্বর কারণ হলো কি জানেন? মনে করেন, বুঝাচ্ছি এটা আমি, আপনি মসজিদে জুমার দিনে ইমাম সাহেব কিন্তু একসময় বলে এখন আপনাদের সামনে দান বাক্স যাচ্ছে, যে যা পারেন আল্লাহর রাস্তে দান করেন, এ কথা বলে কি বলে না? বলে না? তখন আপনার পকেটের দিকে আপনি খেয়াল করেন, 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, কিন্তু 10 টাকা নেই। 500, 200, 100, 10 টাকা নেই। এমন করে ঠেলা মারছে, 2 জন পার হয়ে গেছে। ওরা 2 জন বলতেছে যাকবারে আল্লাহ তোর উপর রহম করুক। তখন এই 2 কান্দের ফেরেশতা কি কয় জানেন? আল্লাহ আল্লাহ, এর পকেটে কিন্তু 500 টাকা, 200 টাকা, 100 টাকা আছে, থাকার পরে 10 টাকা নাই দেখে তোমার ঘরের দান বাক্স ঠেলা মারলো, এর কান্দ আমরা থাকা কি লেখমো? আল্লাহ আল্লাহ তুমি কও, এই শালা শয়তানের কান্দ থেকে আমরা লেখমো কি? যার পকেটের টাকা থাকতে তোমার ঘরের দান বাক্স ঠেলা মারে, আর কান্দ আমরা লেখমো কি? আল্লাহ এই তো শয়তানেরও বড় শয়তান। আপনি কন আপনার পকেটে যে 500 না পারলেন, 200 না পারলেন, 100 টাকা কি আপনি দান বাক্স দিতে পারতেন না? কথা কন না কেন? পারতেন না? দান বাক্স 100 টাকা দেননি, আপনি মনে করতেছেন 10 টাকা নেই দেইনি, আমি 100 টাকা, 200 টাকা, 500 টাকা বাস আছে। আল্লাহ কয় বাস আছে, তোর বেটা হিরোইন ধরবি, তোর বেটি ভ্যানালার সাথে প্রেম করবি, তোর বউ টাইসালা পায়খানা যে পাও পিছলে পড়ে মাথা ভাঙবি, তুই টাকা বাঁচাস। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা,
নিশ্চয়ই তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আজকে সম্পদ থাকার পরেও দেখেন কতগুলো মানুষ 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করতেছে না? কতক্ষণ করতেছে না? আর মসজিদের জন্য যদি বলা হয় ভাই 1,000 টাকা দে, 10টা বস্তা সিমেন্ট দেন, কয় না ভাই রে, এ বাড়ি বানাতে বানাতে আমার হাত শূন্য হয়ে গেছে ভাই, মাফ কর ভাই। আল্লাহ কই আর কান্দর থেকে আমি কি লাগবো, এর কান্দর থেকে আমি কি লাগবো? দুনিয়ার বাড়ি বানাতে বানাতে টাকা শেষ করে আল্লাহ তোমার ঘরও তুই 10 টাকা দিবার পারতিছে না। আজকে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হিসাবে এই কথাটা, এটা হক কথা। ধরে কন কি কথা? আর একটা বলা হয়েছে একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। এটাও কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন জাত সাকারাতুল মাউত হক, পছন্দ করি না আমরা সেই হক যে হকের নাম হলো মৃত্যু। সবার জীবনে মৃত্যু সত্য, ধরে কোন কথা ঠিক কিনা? ওয়াতাওয়াসাবিল হক, একটু মনোযোগ দিয়ে শোনেন। তারপরে আমরা মৃত্যু পছন্দ কথা কর না কেন? আমার মা একটা হাত গেছে, একটা পা গেছে, গতকাল মুখ বেঁকা হয়েছিল, আজকে কথাও হয়ে গেছে। আজকে আমি গেলাম, আমার হাত ধরলো, বিকালবেলা গেছিলাম, হাত ধরে মা বাঁচবার চায়, মা আমার বাঁচবার চায়। এই অবস্থাও আমার মা মরবার চাচ্ছে না, মা মরবার চাচ্ছে না। তখনই বোঝা গেল মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবনে হক হওয়ার পরেও কেউ মৃত্যুরে পছন্দ করে না। এরপর আমাদের মরতেই হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন মরো মরো, কিসের আপত্তি মরতে? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবচাইতে বড় হক কথা হলো মুসলমান হইয়া মরা লাগবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণের কথা। এখানে 4টা বিষয়। 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ। আমি নামাজের কথা বলিনি, আমলের ওয়া আমিলুস সলিহা। এখানে পুরুষের জন্য কি না, এটা শেষ করার আগে কথাগুলো একটু বলা লাগে। পুরুষের জন্য কি ওয়া আমিলুস সলিহা, নারীদের জন্য কি পর্দা। এরপরে ওয়াতাওয়াসাউ বিল হক। বর্তমানে হক পৃথিবীতে কারা আছে? তারা হলো ফিলিস্তিন, গাজা, জোরে কোন ঠিক কিনা? হক পথে যারা যুদ্ধ করতেছে এরা হলো হামাস। আর আমেরিকা কয় এরা জঙ্গি। আজকে তোমরা জঙ্গি কয়া পার পাচ্ছ। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স তোমরা পার পাইবা না। কেন? ওই রক্তের পথ দিয়া একদিন বিজয় হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। গোটা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ইহুদি খ্রিস্টানদেরকে শেষ করা হবে। সুবহানাল্লাহ করে গান। ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের পথে চলতে গেলে বিপদ আপদ মুসিবত আসবে। এই কারণে আল্লাহ বলেছেন অবাশশিরিস সাবিরিন। মায়ের পেটের বাচ্চা যখন প্রসব হয়, প্রসবের আগে কিন্তু একটা প্রসব বেদনা হয়, হয় কি হয় না? এখন বলেন, আমি আমার বউরে জিজ্ঞাসা করলাম, অন্য কাউরে তো বলা যায় না, মাকে কি আর বলা যায় নাকি? সব কথা মাকে বলা যায়। বউকে বললাম, বাচ্চা যখন হয় আমরা তো মনে করি নিজ দিয়ে বাচ্চা বাড়াই, ওই দিকে ব্যথা হয়। আর বউ খালি মুসকি মুসকি আসে, মরদ মানুষ কেমনি বুঝলো ব্যথা। আমার বউ কইল ব্যথা কলিজের মধ্যে সে এমন ভাবে খামসে ধরে, চিৎকার করে বলে গলায় দড়ি দিব, বিষ খাবো। কোনোদিন মা হয় নাই, এবার প্রথম মা হচ্ছে। বিষ খাবে, গলার দড়ি দিবে, এই যন্ত্রণার সহ্য করবে না। দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে তুলে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া কপালের উপরে দেয়, আর কয় ধৈর্য ধর। ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের শিক্ষা। ধৈর্য ধর, ধৈর্য ধর। পায়ের তলে জান্নাত, বাপের পায়ের তলে জান্নাত নাই, তোর পায়ের তলে জান্নাত। তুই মা হবি আর চিল্লা চিল্লি করবি, এই কষ্ট সহ্য করবি না, তাহলে তুই কেমনি মা হবি? একটু ধৈর্য ধর, একটু সবর কর। মা কিন্তু কষ্ট পাচ্ছে, তারপরেও মা হওয়ার আশায়। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এই হাদিস শোনার পরে দাঁতের উপর দাঁত দিয়ে মা ধৈর্য ধারণ করেছে। এত কষ্ট, এত নির্যাতন, বাড়ি ঘর ভাত দিয়া আড়া জঙ্গলে সেখানে খুঁজে খুঁজে ধরে ধরে জেলে নিয়ে যাচ্ছে। এত নির্যাতন, এত কষ্ট,
তারপরেও তারা মুনাফিক হচ্ছে না, দল বদল করতেছে না। জোরে কোন কথা, ঠিক কি কথা কন না কেন? এত কষ্ট, এই কষ্টের পরে মা ধৈর্য ধারণ করে দাঁতের উপর দাঁত দিয়ে আছে। হোক, কি হবে, মরে যাব না হয় কি হবে, দেখেন রক্ত আসতেছে, বাচ্চা আসতেছে, রক্ত আসতেছে। ফিলিস্তিন যেরকম রক্ত দিচ্ছে, রক্তের ভিতর দিয়েই চলে আসবে মেহেদি, চলে আসবে ঈসা আলাইহিস সালাম। ধরে কোন ঠিক কি না? সন্তান বের হয়ে প্যা প্যা করে কান্দে, মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করায়া মায়ের বুকের উপরে যখন দাদি নানি সন্তানকে রাইখা দেয়, ওই সন্তানের পরশে মা কিন্তু হুঁশ ফিরে পায়। সন্তানকে এক হাত দেয় ভাবে নিয়ে মুখে চুমা, জিবা বের করে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে, বলে লাথি মার, এর জন্যই গলার দড়ি দেবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, এ তোর রক্ত ঝরায়া, তোর দেহে রক্ত ঝরায়া তোর পেট থেকে বের হয়ে আইসে, আর চুমা খাস কেন, এর লাথি মার। মা তখন বলে, দাদি গো, এত কষ্টের পর এইরকম নিয়ামত পাওয়া যাবে আমি কখনোই বুঝতে পারি নাই। ও গো দাদি, এই কলিজার টুকরা আমার বুকের ওপরে আসার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট আমি ভুলে গেছি। আজকে যারা ধৈর্য ধারণ করে ইমানের বলে বলিয়ান হয়ে কোরআনের আন্দোলন করতেছে, নানা রকম নির্যাতন, মায়ের প্রসব বেদনার মতন কষ্ট হচ্ছে, এই কষ্ট ধৈর্য ধারণ করে যদি সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারে, তাহলে একদিন মা যেমন তার সন্তানকে বুকের উপরে পাইছে, একদিন বাংলার ইসলামী আন্দোলনের কর্মীরা কলেমার পতাকা বাংলার জমিনে ওড়া দেখবে। আল্লাহ যেন এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। 1 নম্বর ঈমান, 2 নম্বর ও আমিলুস সলিহা, 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাবিল হক, 4 নম্বর ওয়াতাওয়াসাবিস সবর। আল্লাহ পাক যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা মোতাবেক আমাদের চলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। মোনাজাত শুরু করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলেজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানি কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরো আফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমার মা অসুস্থ, আমাদের মধ্যে যাদের বাপ মা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। মাবুদ পর্দার অন্তরালে বসে বসে আমার সম্মানিতা মা বোনের আলোচনা শুনেছে। আজকে দীর্ঘ সময় পর্দা নিয়ে আমি কথা বলেছি। আল্লাহ
আমাদের মা বোনদের পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, যেই যুবকেরা প্রতি বছর এই জাসলাহার উত্তরপাড়া নয়াপাড়া মসজিদের জন্য মাহফিল করে, এই যুবকগুলোকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ, এই ছোট্ট একটা গ্রাম, এই যে গ্রাম, এই গ্রামের উপরে তুমি রহমত আর বরকতের দরজা খুলে দাও। আল্লাহ, সবাইকে আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। খাস করে আমার ছোট্ট ভাই আব্দুল সালাম বলে, হুজুর এই দায়িত্ব আর নেওয়া যাবে না। আমি বললাম, এই দায়িত্ব ছাড়াও যাবে না। আল্লাহ, তাকে তুমি বুঝদান করো, দিনের পথে ইসলামের পথে তুমি তাকে কবুল করে নাও। তার বাবাটা দুনিয়া থেকে চলে গেছে আমার বাবার মতো একই বছরে। আল্লাহ, দোয়া করতে এসেছিলাম, কবরের কাছে গিয়ে দোয়া করেছিলাম, আজকে মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবের বিবি অসুস্থ, দোয়া করি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করো, আলেম ওলামাদের কবুল করো। আল্লাহ, মাজলুম জেলখানায় জীবন যাপন করতেছে, কসি 2টা বাচ্চা রেখে আমির হামজা, মামুনুল হক, আল্লাহ এরকম বহু আলেম যারা আল্লাহ জেলখানার প্রকোষ্ঠে, আল্লাহ তাদের সকলকেই তুমি হেফাজত করো। আল্লাহ, সূরা আসর থেকে 4টা বিষয় নিয়ে কথা বললাম। বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করে দাও। প্রতি বছর এমন করে একটা জান্নাতের বাগান এই গ্রামে লাগবে, এইরকম একটা তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ, যেই তবারক তারা তৈরি করেছে সকলের কাছেই যেন তবারক পৌঁছাতে পারে, শর্ট যেন না পড়ে। আল্লাহ, আসার সময় বৃষ্টি হচ্ছিল, মনে করেছিলাম মাহফিল কি হবে, এত সুন্দরভাবে মাহফিল শেষ হবে। আল্লাহ, তোমার দরবারে আমরা এইটুকু বিশ্বাস রাখি, আল্লাহ তুমি আমাদের দোয়াটাকে কবুল করে নাও। আল্লাহ, কোরআন শুনতে এত ভালো লাগে, কোরআনের সমাজ বাংলাদেশে চালু করে দাও। আয় আল্লাহ তাআলা, ফিলিস্তিনের মুসলমান শিশু বাচ্চা সহ প্রায় 20,000কে ওরা হত্যা করেছে। তুমি আর কত রক্ত চাও আল্লাহ? তুমি আব্রাহা বাদশাকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছো, তুমি ইচ্ছা করলে পারো ইহুদিদেরকে ধ্বংস করে দিতে। আল্লাহ, তোমার ঘরকে তুমি হেফাজত করো। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমান যারা চলে গেল, শহীদের মর্যাদা দান করো। যারা আহত অবস্থায় আছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, বিশ্বের মুসলমান যেখানে বিপদ আপদ মুসিবতে আসে, খাস করে আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি রহমত নাজিল করো। এখন 1 মিনিট কোনো দিকে চিন্তা না করে একটু নিজের চিন্তা করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, এই 2 হাত দিয়ে কত লাশ আমরা অন্ধকার কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।